সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিও শুরুতেই যে অসাধারণ ট্রেন্ডিং পুরুলিয়া ডিজে টাটাস ভিডিওটি দেখলেন। আর ঠিক এরকম ট্রেন্ডিং পুরুলিয়া ডিজে টাটাস আপনি যদি আপনার মোবাইল ফোন দিয়ে এডিট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, বাস এই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ভালোভাবে দেখে নেবেন। তাহলে আপনি খুব সহজে বুঝতে পেরে যাবেন যে এরকম ট্রেন্ডিং পুরুলিয়া ডিজে টাটাস ভিডিও কিভাবে এডিট করা হয়। আর ফ্রেন্ডস, এই টাটাস ভিডিওটি এডিট করতে যে সমস্ত ম্যাটেরিয়াল মানে লাইটিং এফেক্ট, পিএনজি ভিডিওর প্রয়োজন হয়েছে, সেই সমস্ত কিছুর ম্যাটেরিয়ালের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা একে একে করে সেই সমস্ত ম্যাটেরিয়ালকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করে নেওয়ার পর মোবাইলের যে বেস এডিটিং সফটওয়্যার কাইনমাস্টার, সেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন। যদি এখন আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড না করে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে। আপনারা ওই লিঙ্কে ক্লিক করে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করে নিন। এর পরের প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো চলুন ফ্রেন্ডস, আর বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করে নিচ্ছি। ভিডিওটি স্টার্ট করে নেওয়ার আগে আমি আপনাদেরকে একটি ছোট রিকোয়েস্ট করছি। ফ্রেন্ডস, এখনো যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এইরকম নতুন নতুন টাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়ালের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন। লাইক করার সাথে সাথে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি ঠিক আপনাদের কেমন লাগলো। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে 9x16 সাইজটি সিলেকশন করে নেবেন। এরপর নেক্সটে ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার মোবাইলের গ্যালারি শো হয়ে যাবে। তো এখান থেকে ফটো সিলেকশন করতে হবে যে ফটোগুলি দিয়ে এই স্ট্যাটাসটি বানাতে চাইছেন। তার আগে গাইস, এখানে যে সেটিং অপশানটি দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশানে ক্লিক করে নিচে এডিটিং অপশানে ক্লিক করে নেবেন। তারপর এখানে যে প্রথম অপশানটি দেখতে পাচ্ছেন ফটো ডিউরেশন, এটাকে আপনি একেবারে কমিয়ে নেবেন। একেবারে কমিয়ে 0.2 করে নেবেন। 0.2 করে নেওয়ার পর নিচে যে ফটো ডিসপ্লে মোড দেখতে পাচ্ছেন, এটাকে আপনি ফিল স্ক্রিন করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাকে 32 ইমেজ সিলেকশন করতে হবে, মানে 32টি ইমেজ আপনি সিলেকশন করে নেবেন। তো চলুন ফ্রেন্ডস, ফটাফট আমি এখানে 32টি ইমেজ সিলেকশন করে নিচ্ছি। 32 ইমেজ সিলেকশন করে নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি আপনার দুটো ফিঙ্গারের সাহায্যে এই ফটো লেয়ারটিকে ঠিক এইভাবে জুম করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি যেইভাবে জুম করে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর এখানে আপনাকে ক্লিপ গ্রাফিক্স অ্যাড করতে হবে। ক্লিপ গ্রাফিক্স অ্যাড করার জন্য আপনি এই প্রথম ফটোতে ক্লিক করবেন। প্রথম ফটোতে ক্লিক করে নেওয়ার পর রাইট সাইড যে প্রথম অপশানটি দেখতে পাচ্ছেন ক্লিপ গ্রাফিক্স, এই ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করে আপনাকে এখানে দুটি গ্রাফিক্স ডাউনলোড করতে হবে। একটি হলো কল মি ডিজে আর একটি হলো সুইটলিস। আর এই দুটি ইফেক্ট আপনি গেট মোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন না, আপনাকে বিটসিন্স অ্যাপ্লিকেশন থেকে এই দুটি ইফেক্ট ডাউনলোড করতে হবে। যদি ফ্রেন্ডস আপনি না জেনে থাকেন যে বিটসিন্স অ্যাপ্লিকেশন থেকে এই দুটি গ্রাফিক্সকে কীভাবে কাইনমাস্টারে ডাউনলোড করবেন, তাহলে এই নিয়ে আমি একটি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং আই বটনে দেওয়া আছে। আপনারা প্রথমে ওই ভিডিওটি দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই কল মি ডিজে এবং সুইটলিস গ্রাফিক্স দুটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর প্রথমে আপনি সুইটলিস গ্রাফিক্স ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে আপনি 07 যে গ্রাফিক্সটি আছে সেই গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি 07 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেওয়ার সঙ্গে সঙ্গে এই ফটোতে একটি গ্রাফিক্স কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর আপনি দ্বিতীয় ফটোতে ক্লিক করে একইভাবে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি সুইটলিস গ্রাফিক্সটাকে ওপেন করে এখানে 07 যে গ্রাফিক্সটি আছে সেই গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। ঠিক এইভাবে আপনি 32 ইমেজে এই সুইটলিসের 07 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি সব ফটোতে সুইটলিসের 07 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এই 32 ইমেজে সুইটলিসের যে 07 গ্রাফিক্সটি ছিল সেই গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নেওয়ার পর ঠিক করে নিচ্ছি। এরপর আপনাকে এই ভিডিও ফাইলটি একবার এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে যে উপরের ডান দিকের কোনায় শেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশানে ক্লিক করে নেবেন। শেয়ার অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনি ভিডিওর রেজুলেশনটি সিলেকশন করে নেবেন। ভিডিও রেজুলেশন সিলেকশন করে নেওয়ার পর নিচে যে সেভ অপশানটি দেখতে পাচ্ছেন, এই সেভ অপশানে ক্লিক করে এই ভিডিও ফাইলটি আপনি একবার এক্সপোর্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি এই ভিডিও ফাইলটি এক্সপোর্ট করে নিচ্ছি এবং আগের প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিও ফাইলটি এক্সপোর্ট করে নেওয়ার পর আপনি আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে যে সেটিং অপশানটি দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশানে ক্লিক করে নিচে এডিটিং অপশানে ক্লিক করে নেবেন। এডিটিং অপশানে ক্লিক করে নেওয়ার পর এরপর আপনি ফটো ডিউরেশনটাকে বাড়িয়ে 0.4 মানে 0.5-এর 1 পয়েন্ট আগে করে নেবেন। 0.4 করে নেওয়ার পর আপনি আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এই মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আপনি 26 মানে 26টি ফটো আরও সিলেকশন করে নেবেন। তো চলুন ফ্রেন্ডস, ফটাফট আমি এখানে 26 ইমেজ সিলেকশন করে নিচ্ছি এবং আগের প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে আমি 26 ইমেজ সিলেকশন করে নিচ্ছি। এরপর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এরপর আপনাকে এই 26 ইমেজে গ্রাফিক্স অ্যাড করতে হবে। গ্রাফিক্স অ্যাড করার জন্য আপনি 26 ইমেজে যে প্রথম ফটোটি সিলেকশন করেছিলেন সেই প্রথম ফটোতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি এইখান থেকে প্রথম ফটো সিলেকশন করেছিলাম, তো আমি এই প্রথম ফটোতে ক্লিক করে নিচ্ছি। প্রথম ফটোতে ক্লিক করে নেওয়ার পর এখানে যে ক্লিপ গ্রাফিক্স অপশানটি দেখতে পাচ্ছেন এই ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে এরপর আপনি কলমিডি যে গ্রাফিক্সটি ওপেন করে নেবেন। সুইডলেন্স গ্রাফিক্সটি যেভাবে আপনারা ডাউনলোড করেছিলেন সেম প্রসেসে আপনি এই কলমিডি যে গ্রাফিক্সটিকেও ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করে এরপর আপনি এখানে 06 যে গ্রাফিক্সটি ছিল সেই গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি এখানে 06-এর গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর আপনি এর পরের ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর একইভাবে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে কলমিডি যে গ্রাফিক্স ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এই ফটোতে আপনি 06 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে ঠিক করে নেবেন। ঠিক এইভাবে 26 ইমেজে আপনি এই কলমিডি যে 06 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। তো চলুন ফ্রেন্ডস ফটাফট আমি এই 26 ইমেজে কলমিডি যে 06 যে গ্রাফিক্সটি আছে সেই গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এই 26 ইমেজে কলমিডি যে 06 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর আপনি একেবারে শেষে চলে আসবেন। শেষে চলে আসার পর এখানে যে মিডিয়া অপশানটি দেখতে পাচ্ছেন এই মিডিয়া অপশানে ক্লিক করে আপনি যেই ভিডিও ফাইলটি প্রথমে এক্সপোর্ট করেছিলেন সেই ভিডিও ফাইলটি অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি ওই ভিডিও ফাইলটি অ্যাড করে নিচ্ছি। এরপর আপনি আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনাকে যেটা করতে হবে আপনি আপনার দুটো ফিঙ্গারের সাহায্যে যেই ফটো লেয়ারটিকে একটু জুম করে নেবেন। ঠিক এইভাবে জুম করে নেওয়ার পর একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা যেই গ্রিন স্ক্রিন ভিডিওটি ডাউনলোড করেছিলেন সেই গ্রিন স্ক্রিন ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য প্রথমে এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে ওই গ্রিন স্ক্রিন ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি ওই গ্রিন স্ক্রিন ভিডিওটি এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এই গ্রিন স্ক্রিন ভিডিও ফাইলটিকে আপনাকে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার জন্য এখানে যে বক্স অপশানটি দেখতে পাচ্ছেন এই বক্স অপশানে ক্লিক করে আপনি এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি রাইট সাইডে একটু নিচে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন ক্রোমা কি। এই ক্রোমা কি অপশানে ক্লিক করে প্রথমে আপনি এটাকে এনেবেল করে নেবেন। এনেবেল করে নেওয়ার পর আপনি একটু নিচে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন কি কালার। এই কি কালারে ক্লিক করে আপনি এখানে গ্রিনটা সিলেকশন করে নেবেন। গ্রিন সিলেকশন করে নেওয়ার পর ঠিক করে নেবেন। এরপর এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটাকে আপনি বাড়িয়ে 15 করে নেবেন, মানে 50 করে নেবেন এবং নিচেরটাকেও 50 করে নেবেন। 50 করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর আপনি একেবারে ভিডিও শেষে চলে আসবেন। ভিডিও শেষে চলে আসার পর আপনি এই গ্রিন স্ক্রিন ভিডিও লেয়ারটিতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি এই উপরের ফটো লেয়ারে ক্লিক করে এখানে যে কাঁচি অপশানটি দেখতে পাচ্ছেন এই কাঁচি অপশানে ক্লিক করে দ্বিতীয় নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট অফ প্লেট এটাতে আপনি ক্লিক করে এক্সট্রা অংশটি কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। তো এতটা এটা সামনে রেডি হয়ে গেছে। এরপর আপনাকে যেটা করতে হবে এখানে একটি আপনাকে লাইটিং এফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। আর এই লাইটিং এফেক্ট ভিডিওটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডাউনলোড করে নেওয়ার পরে একইভাবে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর ওই লাইটিং এফেক্ট ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি ওই লাইটিং এফেক্ট ভিডিওটি এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার জন্য এখানে যে বক্স অপশানটি দেখতে পাচ্ছেন এই বক্স অপশানে ক্লিক করে আপনি এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি একেবারে নিচে চলে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন ব্লেন্ডিং। এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করে স্ক্রিন অপশানে ক্লিক করে নেবেন। তাহলে কিন্তু ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর লাস্ট স্টেপ আপনাকে এখানে একটি পিএনজি ফটো অ্যাড করতে হবে। আর ফ্রেন্ডস এই পিএনজি ফটোর ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ওই পিএনজি ফটোটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি ওই পিএনজি ফটোটি এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার জন্য কীভাবে এই বক্স অপশানে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। এরপরে ডিউরেশনটা প্রথমে আপনি ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন। ঠিক এইভাবে ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার পর আপনি আবার স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর এখানে আপনাকে একটি পিএনজি বর্ডার অ্যাড করতে হবে। আর ফ্রেন্ডস এই পিএনজি বর্ডারের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ওই পিএনজি বর্ডারটি এখানে অ্যাড করে নেবেন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি পিএনজি বর্ডারটিও অ্যাড করে নিয়েছি। এরপর এটাকেও ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর এর ডিউরেশনটা আপনি বাড়িয়ে নেবেন ভিডিও শেষ পর্যন্ত। তাহলে আপনার স্ট্যাটাসটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো চলুন ফ্রেন্ডস আমি একটু আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি।
সো ফ্রেন্ডস, এরপরে এই ভিডিও ফাইলটি আপনাকে এক্সপোর্ট করতে হবে। ভিডিও ফাইলটি এক্সপোর্ট করার জন্য উপরে রাইট সাইডের যে শেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর একইভাবে এখানে ভিডিও রেজুলেশন সিলেকশন করে নেওয়ার পর আপনি এখানে যে সেভ অপশানটি দেখতে পাচ্ছেন, এই সেভ অপশানে ক্লিক করে নেবেন। তাহলে এই ভিডিও ফাইলটি আপনার এক্সপোর্টিং হতে শুরু হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। লাইক করার সাথে সাথে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি ঠিক আপনাদের কেমন লাগলো।